দুই টিকটকারকে আপনারা দেখতে পাচ্ছেন এখন, এখানে তারা টিকটক নিয়ে ব্যস্ত আছে। ভাই একটা সেলফি প্লিজ। নো আসলে আমাদের সময় খুব অল্প, আরেকটু পরে এই যে আমি মাইকটা একটা ইন্টারভিউ নিয়ে আসবো। যাও। এখন আপনার সাথে সাংবাদিক যাচ্ছে এই মুহূর্তে। আপনারা দেখতে পাচ্ছেন সেলিব্রিটি। প্লিজ 5 মিনিট পরে ভাই আমাদেরকে যদি একটা ইন্টারভিউ দিতেন প্লিজ প্লিজ ভাই প্লিজ একটি ইন্টারভিউ যদি দিতেন, যদি প্লিজ যদি দিতেন, না যদি দেন না এই মুহূর্তে যদি আর কি আমরা অনেক দূর থেকে কষ্ট করে আমরা অনেক দূর থেকে আপনাদের ইন্টারভিউ নেওয়ার জন্য আসছি, যদি একটু দিতেন আর কি ইন্টারভিউ প্লিজ। না দুইটা প্রশ্ন প্লিজ ভাই, আপনি কিছু বলেন ভাই, আপনি কিছু বললে যে করতে দিবে ভাই, আপনি কিছু বলেন। আপনি অল্প তো আমাদের জন্য কথা বলার জন্য ওই যে ওই পাশে দাঁড়ায় আছে, আমরা তাদের বলছি যে যাওয়ার সময় তোমাদের সাথে দেখা করব, তোমাদের সাথে সেলফি তুলবো। আমরা অনেক ছোট ছোট আপুরা আছে, ওনারা বলছে যে ভাই একটা সেলফি। আমরা আসলে ভাই অনেক দূর থেকে আসছি, আমাদেরকে যদি একটু বিবেচনা করতেন। যদি আমাদের প্রথমে আর কি আমরা লোকেশনটা ঠিক করতে পারি না, একবার ওই পাশে যাই একবার এই পাশে যাই, তারপর আমাদের এই পরিবেশটা ভালো লাগলো, এই কারণে আমাদের সময় খুব অল্প। এখন যদি একটু বিবেচনা করতেন, আমরা অনেক দূর থেকে আসছি। এখন এই যে আমাদের যে মাইক্রো সাংবাদিক, ওনার মনে খুব কষ্ট থাকবে যদি আপনাদের ইন্টারভিউটা না নিতে পারি। আমি কথা দিয়েছি, তার সাথে আমি একটু পরে কথা বলবো। উনিও বলছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আগে আপুদের সিরিয়াল, ওই যে আপুরা কত সুন্দর করে না দেখেন, আমাদের বাসা অনেক দূরে, আমাদের চলে যেতে হবে অনেক দূরে। এখন আমাদের সাথে দেখা করার জন্য ওনারা সাজুগুজু করে আসছে বাসায় থেকে। একজনে বলছে আমার আম্মু সাজাই দিচ্ছে, একজনের বড় আপু সাজাই দিচ্ছে। তো আমি ওনার সাথেও কথা বলবো। না ওনার জামাই জানলে তো মারবি, ঠিক আছে ভাই, আপনি যদি কিছু বলতেন একটু আমাদের কি প্লিজ প্লিজ। অনেক শুটিং করতে হবে, শুটিং এর টাইম যদি হয়ে যাচ্ছে, ওয়েদারটা নেচার থেকে অনেক ব্রাইট হয়ে যাচ্ছে। সো আপনারা পরে আমি সময় দিতেছি আপনাদের। আচ্ছা, ইনি কি আপনাদের সিকিউরিটি? এই দৈত্য মানব উনাকে কেন নিয়ে এসেছেন? আমাদের এটা বিশেষ সিকিউরিটি, বিশেষভাবে নায়কের প্রতি, নায়কের খেয়াল রাখে। উনি কি নায়কের পিএস, পার্সোনাল সিকিউরিটি? আমি আসলে বলছি যে আমার কোনো সিকিউরিটি দরকার নেই, কারণ আমার ফ্যান ফলোয়ার সব মেয়ে। তো মেয়েরা যদি আসতে চায় আমি দূর থেকে না করে দিই, না বাবু এদিকে আসো না, আপনি তোমার জামাই জানলে মারবি, এটা আসলে ঠিক না। আমরা সময় খুব। তাহলে এই দ্বৈত মানবটাকে আপনারা কেন সাথে আনছেন? এনাকে দেখলে তো আমার ভয় করে। আমাদের ফ্যান ফলোয়ার যে শুধু মেয়েরা আছে তা না, আমাদের বড় বড় আওয়ামী লীগের বড় বড় নেতারা আমাদের, ওনারা আমাদের খুঁজতেছে। যদি জানে যে আমরা এখানে আসছি, ওই যে রাস্তা দিয়ে ঘিরে ফেলবে, আমাদের যাইতে দেবে না ভাই। ওনারা তো পলাতক আছে, সবাই পলাতক দল আর কি। ওই যে হাদির যে শুট করছিল, উনিও কিন্তু মানে পলাতক আসছিল না, মানে উনি কেউ ভাবতেও পারে না যে উনি শুট করবো। আমাদের কিছু কিছু লোক আমাদের টার্গেটে রাখছি, ঠিক আছে? তার মানে আপনি জীবনের রিস্কে আছেন, এটাই বলতে চাচ্ছেন আর কি। মানে যেমন এটা বাংলাদেশ, ওই যে ভারতের পার দেখা যাচ্ছে, ওরকম আমার জীবনে রিস্কে আছে আর কি একটা। এর জন্য আর কি দৈত্য মানব সিকিউরিটি আপনারা সাথে রাখছেন। আনা হয়েছে। সে কি গানম্যান? আপনাকে কি সরকার থেকে গানম্যান দেওয়া হয়েছে? $35 $35 ইউরো দেওয়া হয়েছে শুধুমাত্র আজকে সকাল থেকে। আর এই যে আর হয়তো বা 1 ঘন্টা থাকবে, তারপরে উনি চলে যাবে। মানে ওনার আগেই আমাদের সাথে কন্ট্যাক্ট করা হয়েছে, ঠিক আছে? না আচ্ছা, উনি কি গানম্যান? আপনাকে কি সরকার থেকে দেওয়া হয়েছে, না এটা আপনার পার্সোনাল ব্যক্তিগতভাবে নিয়োগ করা? মূলত পরিমণি, তারপর হচ্ছে বড় বড় নায়িকা সুপারস্টারের গার্ড থাকতো সব সময়। পরিমণি, অপবিশ্বাস, বুবলি। কিন্তু আমরা আর কি একটু অফারটা একটু বেশি করছি, যার কারণে আজকে ওনাদেরকে সময় দিতে পারে নাই। ওনার জন্য আজকে পরিমণির শুটিং বন্ধ। তাহলে বুঝতে পারেন যে আমরা কত ইম্পর্টেন্ট মানুষ আমরা। আপনার কি বিষয়ে কিছু বলার আছে? আপনি যে পরিমণির বাদ দিয়ে আসছেন, কি আপনার সিকিউরিটি তো আমাকে মারে। ওনার সাথে বেশি জোর গলায় কথা বলো না, ওনার পিস্তল কিন্তু এই যে দেখি কোথায়। এটা কি লাল সুতে? অস্ত্র না, অস্ত্র না, প্যান্টের ভিতর দিয়ে। প্যান্টের ভিতর দিয়ে এখানে এই যে এখানে আটকে রয়েছে অস্ত্র। এখন ভাইরা তো ইন্টারভিউ দিল না।